বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে যাচ্ছি কোথায়? তারাপীঠে। তারা মায়ের উদ্দেশ্যে যাচ্ছি, মায়ের কাছে। আমরা দুজন দুজন যাচ্ছি। ঠিক আছে। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা। মায়ের কাছে মায়ের যাচ্ছি। কাছে যাচ্ছি, মায়ের মাটা কাছে প্রার্থনা জানাতে। ঠিক সব আছে, কিছু সবার সবার জন্য, জন্য, তোমাদের সবার জন্য, জন্য, আমাদের জন্য, সবার সবার ঠিক জন্য, আছে? তোমাদের জন্য। চলো চলো আমরা হরিপাল স্টেশন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এবার দূর কিসে যাবো না যাবো, ট্রেনে তো অবশ্যই যাব। আমরা হরিপাল থেকে কামারকুণ্ডু, কামারকুণ্ডু থেকে বর্ধমান ধরে লোকাল ধরে আমরা যাব। হঠাৎ করে যেহেতু ঠিক হয়েছে, ঠিক আছে চলো। আজ বন্ধুরা আমি কোনো কিসে যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কত কি ভাড়া আমি কিছু শেয়ার করছি না। আমি এই যে কৌশিকী অমাবস্যা যে মায়ের কাছে গেলাম, সেটা তো পুজো দিয়েছি, সেটা তো শেয়ার করেছি। আজ একটু অন্যরকম আমি কিছু বলছি তোমাদেরকে। কি বলছি? মায়ের, তারা মায়ের এবং সাধক বামাখ্যাপার নিয়ে একটু আমি যতটুকুন জানি ততটুকুন তোমাদের সাথে একটু শেয়ার করছি। যদি কিছু আমি ভুল বলে থাকি, আমি আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, চলো। এবার আমি গল্প মানে কি ঘটেছিল, কিসের জন্য কি বিখ্যাত না বিখ্যাত, আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্নে শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশানে একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই স্থানটির নামও এখনকার ঐতিহ্যবাহী তারা আরাধনার সঙ্গে যুক্ত। জানো তো বন্ধুরা? হ্যাঁ, এবার দেখো বন্ধুরা, তারপর বলি তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন, জানো তো। এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। কি মজার নয়? তারপর দেখো বামাখ্যাপা তারা দেবী পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরে অদূরে আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত। জানো বন্ধুরা, তারাপীঠ মন্দিরের উৎস তীর্থমাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। এগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কিংবদন্তি হলো শক্তিপীঠ ধারণাটি সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি। এবার বলি শোনো বন্ধুরা, সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথমে এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন, জানো তো। অপর একটি কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় উত্থিত ভলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রশিষ্ট এই তীর্থে দেবী সতীর পুজো শুরু করেন। পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ, অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। তারপর দেখো বন্ধুরা, লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এখানে তারাদেবী তপস্যা করেছিলেন, কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন, জানো তো। বুদ্ধ তাকে বলেন বাম মার্গে যেতে, সেখানে মদ মাংসাদি পঞ্চমাকার সহ তারাদেবীর পুজো করতে। এই সময় বুদ্ধ ধ্যান যোগে জানতে পারেন মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পুজোর করার আদর্শ স্থান হলো তারাপীঠ। বুদ্ধের উপদেশক্রমে বশিষ্ঠ তারাপীঠে এসে 3,00,000 তারামন্ত্র জপ করেন। জানো তো বন্ধুরা, তারাদেবী প্রীত হয়ে এই সময় তারাদেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। সত্যি কি একটা অলৌকিক ব্যাপার, তাই না? বশিষ্ঠ দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিশু শিবকে স্তন্যপানরত তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তুতিভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতার মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন। শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। জানো তো বন্ধুরা, দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন। এই মূর্তিটি তারাদেবীর ভীষণা চতুর্ভুজা মুন্ডমালিধারিণী লোল জিহ্বা মূর্তি। এলোকেশী দেবীর মস্তকে রৌপ্য মুকুট থাকে। বহির্মূর্তিটি সাধারণত শাড়ি জড়ানো অবস্থায় গাঁদা ফুলের মালায় ঢাকা থাকে। মূর্তির মাথার উপরে থাকে একটি রূপোর ছাতা। মূর্তির কপালে সিঁদুর লেপা থাকে। পুরোহিতরা সেই সিঁদুরের টিকা পরিয়ে দেন দর্শনার্থীদের।
প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাঙ্ক বেদিতে দুটি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পুজো দেন। তারাদেবীর মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়েছে। তারপর বলি বন্ধুরা, দেখো আজকে তো অনেক গল্প হলো, যতটুকু আমরা জেনে উঠতে পেরেছি আমরা দুজনে মিলে আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু বললাম। ঠিক আছে? হ্যাঁ, এবার আমি বলি, আমি তো প্রথমেই বলেছিলাম হরিপাল স্টেশন থেকে আমি কামারকুণ্ডু এসেছি। কামারকুণ্ডু থেকে বর্ধমান গেছি কল লাইন ধরে। বর্ধমান থেকে 5টা 35-এ ট্রেন ছিল, আমাদের আধা ঘন্টা লেট ছিল, তাই আমাদের পৌঁছতে 3.5 ঘন্টা টাইম লেগেছে, 6টা নাগাদ ছেড়েছিল। ঠিক আছে? তারপর আমরা অটো ধরে চলে যাই মায়ের উদ্দেশ্যে। তা 30 টাকা ভাড়া দিয়ে গেছি। বর্ধমান থেকে রামপুরহাট জংশন লোকাল ট্রেনে গেছি হচ্ছে 30 টাকা ভাড়া দিয়ে। আর অটো ভাড়া হচ্ছে 40 টাকা থাকে অন্যান্য দিন, সেই পুজোর জন্য সেই দিনে অটো ভাড়া নিয়েছে 50 টাকা। আর ম্যাজিক গাড়িগুলো নিচ্ছে 40 টাকা, মানে 30 টাকা থাকে 40 টাকা, ওরা বলেই দিচ্ছে, জানো তো বন্ধুরা। তা আজকে অন্যরকম একটু বললাম তোমাদের সাথে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর যদি কিছু ভুল বলে থাকি, আগেই তো ক্ষমা চেয়ে নিয়েছি, তা আবার আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এবং আমার বর্মশাইয়ের তরফ থেকে। দুজনেরই আমরা বলছি, যদি দুজনেই কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দিও। আর কি ভুল বললাম তোমরা যদি কিছু জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে? তা পূজার তো আগে আমি সবকিছুই শেয়ার করেছি। এইটা বাড়ি থেকে আমরা কিভাবে গেলাম, কি অসুবিধা পড়তে হলো কি না কি, এবং কেন তারাপীঠে যায় মানুষ, কিসের জন্য বিখ্যাত, তারাপীঠে আসল কি সেটাই তারা মা, সেই জন্যই একটু আমরা সেই গল্পটা তোমাদের সাথে করলাম। আমাদের সব হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো বন্ধুরা। আমরা রামপুরহাট জংশনে এখন দাঁড়িয়ে আছি, ওটা ট্রেন ঢুকছে। চলো এবার বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ঠিক আছে, চলো। সারা রাত জেগে তোমাদেরকে ভিডিও আমি এডিট করে দিলাম, দিয়ে এবার আমি বললাম যে আমাদের ট্রেন এসে গেছে। হ্যাঁ, এবার এতই ঘুম ধরেছে যে যা তোমাদেরকে আর সবকিছু শেয়ার করতে পারলাম না। বর্ধমানে নেমেছি, নেমে আমরা একটু টিফিন করে নিচ্ছি, তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। আমাদের ট্রেনও এসে গেছে। তারপরে ট্রেনে আমরা একদম বর্ধমানের বাইরে থেকে মানে ভেতর চলে এসেছি, এসে আমরা এবার ট্রেনে চাপবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। মানে সারাক্ষণ যে তোমাদেরকে যে আমরা একটু শেয়ার করব সেটা মানে প্রচন্ড, বুঝতেই পারছো। আর বাড়ি আসতেও অনেকটা টাইম লাগবে, এখন কোথায় কি লেট হচ্ছে না হবে সেটা তো বলা যাবে না, বোঝাও যাবে না, সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, জানো তো। তারপর এই দেখো, এবার আমাদের কামারকুণ্ডুতে নেবে, আমরা কামারকুণ্ডু স্টেশনেও নেমে পড়েছি। এবার আমরা যাব আমার বাড়ির উদ্দেশ্যে। তা বাড়ি পর্যন্ত আর টানতে পারছি না, আমি কামারকুণ্ডুতেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা পুরো দেখার জন্য এবং আমাদের এই গল্প শোনার জন্য, তারা মায়ের কিছু গল্প এবং সাধক বামাখ্যাপার কিছু কথা শেয়ার করলাম। সেইটা গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এতক্ষণ আমার বক বক শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতন টাটা।